ভারতকে খন্ড খন্ড না করলে আমাদের শান্তি নাই। ৭১-এ সাহায্য করছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, এদের সাথে এরা আমাদের বন্ধু। দিল্লি আমাদের বন্ধু না। পরিষ্কার, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এখানে যে ভরে গেছে মাটি, এখানে এদেরকে পুনর্বাসন করা হবে, অর্থাৎ সকল বাঙালিকে একসাথে মারা যাবে। এই একটা অলিখিত চুক্তি করে সরকার থেকে এটাকে বিবেচনা করার জন্য বলা হয়। ওই সময় আমি ছিলাম, আমি পরিষ্কার করে বলি, এই ড্যাম তো জীব বৈচিত্র্যের সাথে জড়িত। আমাদের রাস্তা বলেন, ঘাট বলেন, এই ড্যাম, মাছ বলেন, এই গাছপালা, পশু পাখি যা দেখতেছেন এই ড্যামের উপর নির্ভরশীল। আর ড্যাম যদি না থাকে সব শূন্য হয়ে যাবে, কোনো গাছ থাকবে না। আমরা রাঙামাটি থাকবে, কাপ্তাই থাকবে, পানি থাকবে নিচে। আমি তো একেবারে চিড়িয়াখানার ব্যবস্থা হবে আর কি। আমাদের ওখানে বসবাস করার কোনো স্কোপ থাকবে না। ভারত আমাদের বিনামূল্যে বিদ্যুৎ দিবে, এরকম লোভনীয় চুক্তি আমাদের সরকার খেয়েছে। এখনো আমি মনে করি আর একটা নতুন ইস্যু। আমি গত কয়েকদিন আগে চিটাগাং পোর্টে গিয়েছিলাম। এই কাপ্তাই ড্যামের জন্য আমাদের চিটাগাং পোর্টে পলি পড়ে না। আমরা বুঝতে পারতেছি না আসলে জিনিসটা কত গুরুত্বপূর্ণ জিনিস। মংলা পোর্টে পলি পড়ে এবং এটা পরিষ্কার করতে প্রচুর টাকা খরচ করতে হয়। এই চট্টগ্রাম বন্দরে পলিটা পড়ে না কাপ্তাই ড্যামের জন্য। ওই পলিটাই জমা হচ্ছে, যেটা উঁচু হচ্ছে। এখন মনে করেন ড্যামটা আপনি রাখলেন না, আপনার তো কর্ণফুলী খনন করতে হবে, আপনার চেঙ্গি খনন করতে হবে, মাইনি খনন করতে হবে, এই পানিগুলো যাইতে হবে তো। এবং প্রতিটা বৃষ্টিতে বন্যা হবে, আমরা লাঞ্ছিত হব। প্রতিটা ঝর্ণা, রাইংখাং, প্রত্যেকটা খনন করতে হবে। এই খননের টাকা আমাদের আছে, পাশাপাশি প্যারালাল আপনাকে রাস্তা বানাইতে হবে। ইচ্ছা করলে সব করা যাবে না। ভারতের বুদ্ধি যেটাই দিবেন সেটার মধ্যে ভেজাল। আমি মনে করি যে কথা বলা হয়েছে সম্প্রীতির চুক্তি, এটা আমাদের দরকার। অস্ত্রধারীদের সাথে কোনো চুক্তি হয় না, চুক্তি হয় জনগণের সাথে। জনগণের কল্যাণের জন্য যে কোনো চুক্তি আমরা করতে পারি। কোন কারণ এই চুক্তিটা হবে বৈষম্য বিরোধী, সবার জন্য চুক্তি। ওখানে বাঙালি আছে, পাহাড়ি আছে, ছোট ছোট জাতি আছে। ছোট ছোট জাতির জন্য আমরা কিছুই করতে পারি নাই। এখন পর্যটনের উসিলায় তারা অনেক উপকৃত। আমি মনে করি এদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে বাস করবো, এক পতাকার নিচে। মারামারির দরকার নাই, বা সকল জাতির লোক থাকবে, ওইরকম একটা চুক্তি হবে যাতে কোনো রকম ব্যত্যয় না ঘটে। সবার জন্য সম অধিকার। আমার ধর্ম তার কোনো ক্ষতি করে না, তার ধর্ম আমার ক্ষতি করার অবকাশ নাই। আমি ওখানে আর্মি পাঠাইয়া মারামারি এগুলি দরকার নাই। বাট ক্যাম্প পুনঃস্থাপন করতে হবে যতক্ষণ পর্যন্ত শান্তি ফেরত না আসবে, এবং বিডিআর গুলিকে শক্তিশালী করতে হবে যতক্ষণ শান্তি ফেরত না আসবে। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। আগে আমি বলতাম, এখন থেকে মোস্তফা ভাই বলতেছে, ভেরি গুড। আমরা চাই আপনারা সবাই বলবেন ভারত আমাদের একমাত্র শত্রু। ভারতকে খন্ড খন্ড না করলে আমাদের শান্তি নাই। ৭১-এ সাহায্য করছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, এদের সাথে এরা আমাদের বন্ধু। দিল্লি আমাদের বন্ধু না। পরিষ্কার, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।